নিচে কেন রাখবো? এতক্ষণ তো দেখলি ভিডিওতে এইভাবে তিন সিটি কি দিবা ঘাটো একটু মনে করো না, এভাবে করছি আমরা। প্রথম সময় ট্রাই একটু বসিয়ে দিবে এটা, আর এটা আজকে সিবি হবে। দারুণ হয়েছে। तो चलो शुरू करते हैं। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি প্রিয়া চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো জেপি ফ্যামিলি ব্লগে তোমার জানাই অনেক স্বাগত। তো আজকে সানডে, ঘড়ি কাটাতে ওই 4:45 মতো বাজে, 4:30 4:45 মতো। তো আমার বর গেল বাজারে, ওর নান খেতে খুব ইচ্ছে করছে, নান মানে বাটার নান। তো আমি বললাম বাইরে গিয়ে আমি খেতে যাব না, তো বাড়িতে বানাবে। ঠিক আছে, ঠিক আছে বানাও তাহলে। তো ও গেল আনতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ও নিজে হাতে করবে নান থাকবে, বাটার নান থাকবে, আর হচ্ছে ঘুগনি থাকবে, কাবলি ছোলার ঘুগনি। ওটা আজকে খাওয়াবে, যেহেতু সানডে ছুটি, স্পেশাল দিন। কোথাও ঘুরতে যেতে পারিনি এই কারণে, ছেলের শরীরটা প্রচণ্ড খারাপ জন্য। তো ওটা ও নিজে হাতে রান্না করে। তো তোমাদের সঙ্গে সব কিছু আজকে শেয়ার করব। তো দেখতে থাকো, তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আর আমি অনেক ভিডিও সার্চ করে দেখেছি কি করে বাটার নান। তো যেটা সবথেকে ইজি সহজ লাগলো সেটাই আমি আজকে ট্রাই করব, প্রথমবার, ফার্স্ট টাইম। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কেননা ফার্স্ট টাইম ট্রাই করলে তো ভুল হয়, বারবার করতে করতে সেই জিনিসগুলো তো ঠিক হয়, এক্সপিরিয়েন্স হলে তবে ভালো হয়। জানি না কেমন হবে, তো ট্রাই করে দেখি। তো চলো তোমাদের সঙ্গে রান্না করে দেখা হচ্ছে, আর ও আসুক, তোমার দেখাবো কি ও নিয়ে আসতে গেছে। আমি লিস্ট করে দিয়েছি কি লাগবে সেগুলো। আর বাটার নান খেতে খুব ভালোবাসে ও, আর সেজন্যই বাইরে থেকে না খেয়ে বললাম বাড়িতেই বানানো যাক। সবাই তো আছি, বাড়িতেই থাকবে আজকে, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই। তো সেই কারণে চলো ও আসুক, রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। আর দেখো ওইদিকে বলতে বলতে তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও এসেছে, আর ওই তো লিস্ট করে দিয়েছিলাম ওগুলো নিয়ে। তো চলো তোমাদেরকে দেখানো যাক কী নিয়ে এসেছে। স্কুলে কি নিয়ে আসলা? এগুলো নিয়ে আসলাম না, আমার বর নান করার জন্য বললাম আর নান করবো। এই যে বাটার নান বানানোর জন্য কি নিয়ে এসেছে দেখো। এটা আমার ছেলের জন্য নিয়ে এসেছে, এটা হচ্ছে কাজু বাদাম, এটা আছে আপেল, ছেলে খাবে। এটা আছে টক দই, অল্প লাগবে তো অল্প টক দই নিয়ে আসতে বলেছি। আর দুটো আপেল নিয়ে এসো। কয়টা আপেল নিয়ে আসো? দুটো। আর এটা আছে জিরাও শেষ হয়ে গেছিলো, তাই জিরা নিয়ে এসেছে। আর এটা হচ্ছে চিনি, একটু চিনি লাগে, একটু আনতে, এতগুলো নিয়ে এসো চিনি আমরা খাই না। আর আছে একটা হচ্ছে কালো জিরা লাগে, কালো জিরা ধনেপাতা দিতে হয় উপরে এটা। আর এটা হচ্ছে ছোটো বাটার লাগে, যে অত বাটার আমরা খাই না, যেহেতু লাগবে বাটার নান করার জন্য তাই জন্য নিয়ে এসেছে। আর ঠাকুরের গ্যাস লাইট শেষ হয়ে গেছিলো, ওটা ও দুটো নিয়ে আসছো না। এগুলো কত করে নিল? 10 টাকা টেনে দেয় না তোমাকে, এগুলো আমি আনতে বলি, তুমি বলো পাওয়া যায় না। এতগুলো নিয়ে এসছো গ্যাস লাইট, কটা? দুটো নিয়ে এসছো না? এই ঠাকুর ঘরে রেখে আসো না, আমি ছোলা। আর এদিকে আছে সাদা তেল, এই যে এটা, এখানে যে তেল পাওয়া যায় ওই তেলই নিয়ে এসছে। দেখো এগুলো বাজার করে নিয়ে আসলো, আর এখন ময়দাটা মেখে রেখে দিবে। তারপর এদিকে ছোলা ভিজাতে দেওয়া আছে, দেখো ছোলা ভিজিয়ে রাখছি। দেখো এই যে ছোলা, এটা ছোলা দিয়ে ঘুগনি হবে। আর রান্না করবে এই ইনি। আমি কিছু করবো না, আমি খালি ভিডিও করবো আর আমার রান্না করবে। হ্যাঁ, আমি একটু হেল্প করে দেবো, একা একা কাজ করা অসুবিধায়। এর মধ্যে এখন দিয়ে দিবে দুধ আটা মাখার জন্য, একটু দাও। হুম, হয়ে গেছে। আর দেখো এটা হচ্ছে ইস্ট, অনেকদিন আগে ইস্ট কিনে রাখছিলাম, হলুদ পড়ে গেছে, তো হলুদ হয়ে। দেখ খোলো ইস্টটা। ইস্টটা না ছাড়া হয় না, টক দই দেয় অনেকে, দেখলাম ভিডিওতে টক দই দেয়, ইস্টও দেয়, অনেকে ইস্ট দেয়, অনেক সময় টক দই দেয়, কিন্তু দুধ দিলে হয়তো ভালো। খেতে গেলে একটু তো কষ্ট করতে হবে, তাই না বলো? অবশ্যই করতে হবে। তো এখন আমার বর দুধের সঙ্গে এগুলো সব মেশাবে, তারপর এরপর ময়দা দিয়ে কিছুক্ষণ, 8 ঘন্টার জন্য ওটাকে রেখে দিবে। তারপরে
ঘুগনিটা সেদ্ধ করতে বসাবো, তারপর ধীরে ধীরে রান্না হবে। তাড়াতাড়ি তো রান্না হয় না, তো ধীরে ধীরেই দেখাবো। চামচ ওখানে ছিল। এখন চলে গেল এর মধ্যে ইস্ট। গেল, আর চলে গেল এর মধ্যে চিনি আর সাদা তেল দিয়ে দেওয়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিল। এই যে সাদা তেল। আর এখন এর মধ্যে হয়ে গেছে, এবার অফ করে দাও। ময়দা দাও, একটু গরম জল দিলে হতো না, গরম জল। এখন ময়দাটা কেটে নিবে। কি হয়েছে? দুধটা কেমন যেন হয়ে গেল না? এবার চলে যাচ্ছে ময়দার মধ্যে দুধ, তারপর এটাকে ভালো করে মাখতে হবে, তবেই তৈরি হবে সুস্বাদু বাটার নান। তুমি একটা হোটেল খুলতে পারো। খুলবা? তাহলে হোটেলের নাম কি রাখবা? আমার নামে নাম রাখবা? হ্যাঁ, জেপি হোটেল। তো বন্ধুরা, আপনারা দেখছেন এখন বাটার নানের রেসিপি, যেটা বানাচ্ছে আমার বর নিজে হাতে। তো এটা খাওয়ার সুস্বাদ স্বাদটা কেমন হবে সেটা খাওয়ার পর, বানানোর পরই সেটা বলা যাবে কেমন হয়েছে। তারপর তো ময়দা মাখা হচ্ছে এখন। এই যে আপনারা দেখছেন এখন ময়দা মাখার চলছে। আর একটু ময়দা দিলে না? আঠাটা হলো, এটা রাখতে লাগবে। রাখার পর এটা ফুলে যাবে দেখলাম ভিডিওতে। টক দই দাও একটু, তাহলে আর ভালো ফুলবে। যদি বেশি হয় সমস্যা না, প্রতিবেশীও আছে, প্রতিবেশীদেরকেও দিয়ে দিব যদি খেতে না পারি। প্রথমবার ট্রাই করতে করতে ময়দা দাও। একটু বেশি হয়ে গেলে সমস্যা নাই, ওরাও টেস্ট করে দেখবে কেমন তোমার হাতে হয়। কেননা এতটা হচ্ছে দুধ দিয়ে ফেলছো, যে হচ্ছে ময়দা দিয়ে দিতে ময়দাই শেষ হয়ে যাবে, দেখবে কতগুলো হয়ে যাবে। আমি খুলে দেবো, দাও, সমস্যা হচ্ছে না খুলতে। ওখান থেকে এক ধার থেকেই ঢেলে না, অত লাগবে না টক দই, একটু টক দই তো তাহলেই হবে। ও হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে লবণ দেওয়ার কথা বলতে ভুলে গেছি। এর মধ্যে লবণ একটু দিয়ে দিয়েছে আমার বর। লবণ, চিনি, দই, ইস্ট আর একটু তেল, না সাদা তেল, এগুলো দিয়ে আপাতত মাখছে। বানাই এগুলো একটু মানে ভালোই কষ্ট হয় বলো, কোনো জিনিসই অত সিম্পল না বলো। যারা এগুলো বানায় দোকানে করে, মানে যারা শেফ হয়, মানে যারা এগুলো করে, মানে অত সহজে শেখেনি, মানে বিদ্যা থাকতে লাগে এগুলো জিনিসের, হাতের টাচও থাকতে লাগে কিছুটা। এরকম মাখা হলো, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিবে এখন। এই যে সাদা তেল এখন দিবে এর মধ্যে। ফার্স্ট টাইম, কেউ কিছু মনে করো না, এভাবে করছি আমরা। প্রথম সময় ট্রাই একটু করতে হয়, ভালো হোক খারাপ হোক ট্রাই করি তো, আগে দেখা যাবে। এটাকে রেখে দিতে লাগবে না 8 ঘন্টা রেস্টে। ফুলে যাবে না, এরকম বড় বড় ভালো হবে। আর লেচিগুলো কাটলেও, লেচিগুলো দেখো নরম হয়, খুব নরম না, ফুলে যায় এরকম। আচ্ছা, ইস্টটা দেয় ফোলার জন্য না বলো? ইস্ট আর টক দইয়ের মধ্যে কিছু থাকে না, ফুলে যায়। তো বন্ধুরা, এটা রাখা থাক, এটা আমরা ঢেকে রেখে দিই 8 ঘন্টার জন্য। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ একে একে ঘুগনি করার জন্য আদা, রসুন, পেঁয়াজ সব কেটে নিচ্ছে। আর টমেটো পরে দিবের জন্য কেটে নিবে। আর হচ্ছে এইদিকে ও হচ্ছে পেঁয়াজগুলো ও প্ল্যান করেছিল যে সব কিছু মাখিয়ে, মানে পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু একবারে মাখিয়ে প্রেশার কুকারে তুলে দিলে সময়টা অনেকটা কম লাগবে। আর ওর মধ্যে আমাকে বললো যে আলুগুলো কেটে কেটে দিয়ে দিই, তাহলে আলুও সিদ্ধ হয়ে যাবে একবারে মেখে।
তো এই দেখো এদিকে আদা বাটা করে রেখেছে, আর এদিকে পেঁয়াজ, আর এদিকে হচ্ছে সেদ্ধ না ভিজিয়ে রাখা মানে কাবলি ছোলাগুলো। আর দেখো এবার এখন ম্যারিনেট করে নেওয়ার পালা। তোমাদেরকে যেই রকম বললাম, দেখো ভেজানো কাবলি ছোলাগুলোর মধ্যে একে একে পেঁয়াজ দিয়ে দিল, তারপরে আদা আর রসুন বাটা দিয়ে দিল, তারপর কিছু গোটা গোটা রসুন দিল এর মধ্যে, তারপরে যে কেটে রাখা আলু, নর্মালি আলু, সেদ্ধ না আলু না কিন্তু, এগুলো দিলে একবারে নরম হয়ে যাবে। আর যদি সেদ্ধ আলু দাও তাহলে আলুগুলো গলে যাবে। তো এগুলোকে এখন ভালো করে মানে ম্যারিনেট করে নিবে। আর হ্যাঁ, হয়তো এর মধ্যে টক দইও দিবে আমাকে বলল। তো এই টক দই দিয়ে সব কিছু মাখিয়ে, হ্যাঁ লঙ্কাও দিবে, শুকনো লঙ্কা বাটা দিতে চাইলো, কিন্তু আমি মানা করলাম যেহেতু আমার ছেলেও খেতে পারে। আর দেখো একে একে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একবারে মেখে কুচে প্রেশার কুকারে তুলে দিলেই তোমাদের চটজলদি ঘুগনি রেডি। আর এটা খেতে অনেকটা টেস্টিও লাগে, তোমরা একদিন করে নিতে পারো। আর হ্যাঁ, এর মধ্যে জিরার গুঁড়োও দিয়েছিল। তো দেখো এর মধ্যে টক দই দিয়ে এখন মাখিয়ে নেবে। আর দেখো ওগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা ছিল। আর এদিকে তেল দিয়ে তারপরে হচ্ছে ওই শুকনো লঙ্কা, জিরা, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, এগুলো ফোড়ন দিয়ে নেবে প্রথমে। মানে বলে না কি, গোটা মশলা ফোড়ন দিয়ে নেওয়ার পর ওই মানে যেগুলো ম্যারিনেট করে রেখেছিলো সেগুলো এর মধ্যে ঢেলে দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে দিলে তোমাদের রেডি হয়ে যাবে চটজলদি মানে ঘুগনি। তো দেখো একে একে মশলা দিয়ে দিচ্ছে এখন। ওটা তুমি তোমার লাইনে দিয়েছো, অত কিছু দিয়েছিলাম খাবো না। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমার বর আজকে অন্যভাবে একটা ঘুগনি করার চেষ্টা করছে। এতক্ষণ তো দেখলেই ভিডিওতে এইভাবে মানে ঘুগনি করবে আজকে। সব কিছু ম্যারিনেট করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে, এখন ঢাকনা দিয়ে দিবে, তারপর আমাদের পুজোর গরম গরম ঘুগনি। তো দেখা যাক খেয়ে কেমন বোঝা যায় কেমন টেস্ট। এই যে না, হলুদ লবণ দাও দিশা। তো ঘুগনি লবণ। আর এইদিকে তো কিছুক্ষণ পর আমরা নান করা শুরু করে দিব, তারপর দেখার পালা কেমন টেস্ট করে। লঙ্কা গুঁড়ো দাও একটু। তেল একটু লাগবে নাকি? গোটা রসুন দিচ্ছে, গোটা রসুন খেতে বেশ ভালো লাগে গোটা রসুন দিলে। রসুন বাজার করতে যেতে হবে আমাদেরকে, বাজার নিয়ে কালকে সোমবার। হতে থাক, মুখটা বন্ধ করে দাও। আর এইদিকে দেখো টমেটো এখন দিবে বললো, আগে দেয়নি, তার জন্য কেটে নিচ্ছে। আর এখন এর মধ্যে টমেটো দিয়ে তারপর লাস্ট ফিনিশিং ঢাকনাটা বন্ধ করে দিবে। শোনাও, তিন সিটি কি দিবা? ঠিক আছে, হতে থাক।
বানাচ্ছো এখন? এই দেখো আমি না এইভাবে হচ্ছে আমার বর এটা করলো, এবার আমি এটাকে বেলবো। আর দেখো এখানে এদিকে নিয়ে আসো, এই কালো জিরা ধনে পাতাগুলোকে কেটে নিয়েছি এর উপরে দিব জন্য। তো চলো বেলা শুরু করা যায়। করবো কোথায় তুমি এটা? এটা কড়াই করবো, কড়াইটা বসে দাও। কয়েকটা? হুম, দেখো তো। তো দেখো বন্ধুরা, আমরা ঠিক এইভাবেই নানটা করে নিলাম। তো নানও হয়ে গেছে, তারপরে এরপর বাটারও দিয়ে দিয়েছিলাম, আর ঘুগনি ওইদিকেও হয়ে এসেছে আমাদের। এখন টেস্ট করে খাওয়া মানে খেয়ে দেখার পালা। তোলো হয়ে গেছে। নিচে কেন রাখবো? ইয়াম্মি। এই হচ্ছে আমাদের ঘুগনি, দেখো। ठीक है मेरे पास थोड़ी चाय है चलिए और टीवी देखते हैं এর মধ্যে বাটিতে দেবো। क्या हुआ उसे ঘুগনিটা সে লাগছে তো। আলু দারুণ হয়েছে। স্যার খেয়ে নিয়ে আমার বড় হাতের নান খেয়ে আমি হয়ে গেলাম খুব খুশি, খুব সুন্দর করেছে। ঘুগনিটা সব থেকে বেশি ভালো হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছে তো তার জন্য এরকম কালারটা কিন্তু বেশ টেস্টি হয়েছে অনেক। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। দেখাবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা, গুড নাইট, বাই।